না চাউল, না আটা, না ময়দা। আজকে তৈরি করে দেখাবো একদম নতুন ধরনের একটা নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র সুজি আর দুটো আলু দিয়ে আজকের এই ইউনিক মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অফ স্ক্রিনে চুলায় বসিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। বন্ধুরা আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা পানির মধ্যে অ্যাড করে সঙ্গে সঙ্গে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়ে ডোর মতো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা আমি 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি সুজির এই ডোটাকে তুলে নিচ্ছি। যেহেতু সুজির এই ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এখন কিন্তু এর মধ্যে হাত দেওয়া যাবে না। তাই সুজির এই ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমরা নাস্তাটি তৈরি করার জন্য একটা পুর রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদা কুচি আর রসুন কুচিটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকেও নেড়েচেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অনেক বেশি ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। পেঁয়াজটাকে তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এখন এই গাজরটাকেও তেলের মধ্যে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে গাজরটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ টালা জিরা গুঁড়া আর সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তাই মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আমাদের গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে গাজরের সাথে কষিয়ে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজরটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এখানে অ্যাড করে দিব আমরা যে আগে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেটাকে। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আলুটাকেও খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গাজর সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু আমাদের সিদ্ধই, তার জন্য এই পুরটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে আলু ভর্তাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে পুরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমাদের পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি,
দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাটির জন্য পুরটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। আর এখানে দেখুন আমরা যে আগেই সুজি দিয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যত মসৃণভাবে তৈরি করা যাবে নাস্তাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তাই এই ডোটাকে আমাদের হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটু সময় নিয়ে তৈরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত মথে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 4টি ভাগে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডো থেকে আমাদের লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আমরা একটা বেলনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অসমান অংশগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আর এই রুটিটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলো কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে মাঝখান দিয়ে কেটে আমি ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার ছোট স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ছোট স্কোয়ার শেপের রুটিগুলোর মধ্যে আমরা যে আগে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে অল্প পরিমাণ করে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আমি নাস্তা শেপ দিয়ে নিব, তার জন্য কোনা বরাবর টেনে সিল করে দিচ্ছি। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আলু আর সুজি দিয়ে এই নাস্তাগুলো কিন্তু একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এগুলো ভীষণ পছন্দ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য এখানে আমি ছোট্ট একটা বাটিতে 3 চামচ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ কালো জিরা, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এর মধ্যে আমি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি আর এটাকে আমি উল্টে পাল্টে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে আমার নাস্তাটাকে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন আগে আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি নাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি ব্যাটারের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, আমি 2 ব্যাচে নাস্তাগুলোকে ভেজে নিব। বন্ধুরা এগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু আমাদের চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। অতিরিক্ত হিটে এগুলো ভাজলে এগুলোর কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। বন্ধুরা ইফতারি স্পেশাল মাত্র 1 কাপ সুজি দিয়ে মুচমুচে মুখরোচক অবাক করা একটা রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।